আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি নারী পুরুষের সমতা, নারীর শক্তি এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। নিচে নারী কবিতার মূলভাব ও ব্যাখ্যা দেওয়া হলো। নারী কবিতার মূলভাব: বিশ্বে যা কিছু মহান এবং কল্যাণকর সৃষ্টি হয়েছে তার অর্ধেক অবদান নারীর এবং অর্ধেক পুরুষের। আবার বিশ্বে যা কিছু পাপ, দুঃখ এবং অশ্রু রয়েছে তাও নারী ও পুরুষ উভয়েরই সমান অবদানের তৈরি হয়েছে। ইতিহাসে পুরুষের রক্তদানের কথা লেখা আছে, কিন্তু নারীর ত্যাগের কথা সেভাবে লেখা হয়নি। কত মা তাদের হৃদয় দিয়ে সন্তানকে উৎসাহিত করেছেন, কত বোন তাদের সেবা দিয়ে পরিবারকে আগলে রেখেছেন, কিন্তু তাদের এই ত্যাগের কথা কেউ লিপিবদ্ধ করে রাখেনি। কবি বলেন, কোনো যুদ্ধেই শুধু পুরুষের তরবারি জয় হয়নি, নারীর প্রেরণা এবং শক্তি পুরুষকে বিজয় করেছে। তবে সেই যুগ এখন অতীত, যখন নারীদের দাসীর মতো রাখা হতো। আজকের যুগ হলো বেদনা এবং সাম্যের যুগ, যেখানে কেউ কারো বন্দি থাকবে না। নারী যদি পুরুষের দ্বারা বন্দী হয় তবে সেই পুরুষও নিজের তৈরি কারাগারে ভুগবে। কবি সতর্ক করে দেন যে অত্যাচার করলে সেই অত্যাচার একদিন অত্যাচারীকেই পীড়া দেবে। নারী কবিতার ব্যাখ্যা: সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। কবি বলেছেন তিনি সমতার গান গাইছেন, তার চোখে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়ই সমান এবং উভয়েরই সমান অধিকার রয়েছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু মহান এবং কল্যাণকর সৃষ্টি হয়েছে তার অর্ধেক অবদান নারীর এবং অর্ধেক পুরুষের। নারী ও পুরুষ উভয়ই সমানভাবে বিশ্ব সভ্যতা গড়ে তুলেছেন। বিশ্বে যা কিছু এলো, পাপ, তাপ, বেদনা, অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। বিশ্বে যা কিছু পাপ, দুঃখ এবং অশ্রু রয়েছে তাও নারী ও পুরুষ উভয়েরই সমান অবদানে তৈরি হয়েছে, উভয়ই সমানভাবে দায়ী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান মাতা, ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। জগতের বড় বড় জয় এবং অভিযানগুলো নারীর ত্যাগের মাধ্যমেই মহিমান্বিত হয়েছে। মা, বোন এবং স্ত্রীরা তাদের ত্যাগের মাধ্যমে পুরুষদের বিজয় করতে সাহায্য করেছেন। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। ইতিহাসে পুরুষের রক্তদানের কথা লেখা আছে, কিন্তু নারীর ত্যাগের কথা সেভাবে লেখা হয়নি। অসংখ্য নারী তাদের স্বামীকে হারিয়েছে, কিন্তু তাদের এই ত্যাগের কথা কেউ লিপিবদ্ধ করে রাখেনি। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কত মা তাদের হৃদয় দিয়ে সন্তানকে উৎসাহিত করেছেন, কত বোন তাদের সেবা দিয়ে পরিবারকে আগলে রেখেছেন, কিন্তু তাদের এই ত্যাগের কথা কেউ লিপিবদ্ধ করে রাখেনি। বীরদের স্মৃতিস্তম্ভে শুধু পুরুষের নাম লেখা থাকে, নারীর নাম নয়। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। কোনো যুদ্ধেই শুধু পুরুষের তরবারি জয়ী হয়নি, নারীর প্রেরণা এবং শক্তি পুরুষকে বিজয় করেছে। নারী হলো বিজয়ের নিয়ন্তা দেবী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। সেই যুগ এখন অতীত, যখন নারীদের দাসীর মতো রাখা হতো। এখন সেই পুরাতন যুগের অবসান হয়েছে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেউ রইবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কাবাজি। আজকের যুগ হলো বেদনা এবং সাম্যের যুগ, যেখানে কেউ কারো বন্দি থাকবে না। সমাজে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যদি পুরুষ নারীকে বন্দি করে রাখে তবে সেই পুরুষও নিজের তৈরি কারাগারে ভুগবে। নারীর উপর অত্যাচার করলে সেই অত্যাচার একদিন অত্যাচারীকেই পীড়া দেবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। যুগের নিয়ম হলো অত্যাচার করলে সেই অত্যাচার একদিন অত্যাচারীকেও
পীড়া দিবে। নারীর উপর নির্যাতন করলে সেই নির্যাতন একদিন পুরুষকেও ভোগ করতে হবে।